কাঁকরোল ভাজি তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে আজকে আমি যে কাঁকরোলের রেসিপিটা দেখাবো এটা একদমই সহজ, একদমই ইজি, তবে একদম ভিন্নধর্মী একটা রেসিপি। আর টেস্টের কথা কি বলবো সেটা আপনারা লুক দেখে বুঝতে পারছেন, আর আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন আসলে টেস্টটা কীরকম। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁকরোলের রেসিপি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল, এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি, যেহেতু আমি কাঁকরোলগুলো ডিপ ফ্রাই করবো। আর এখানে কিছু আমি কাঁকরোল নিয়েছি, এখানে আজকে আমি 500 গ্রাম কাঁকরোল ব্যবহার করছি, আর এগুলো আমি একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন হচ্ছে এই কাঁকরোলগুলো একটা একটা করে আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম করে নিতে হবে পর্যাপ্ত, আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে যেই তেলটা আপনারা খাবারে ব্যবহার করেন সেটাই করতে পারেন, তবে আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে ভাজলে এর টেস্টটা খুব ভালো আসে। যাই হোক, একটা পাশ আমি ভেজে নিয়েছি, এখন হচ্ছে উল্টিয়ে অপর পাশটা ভেজে নেব। প্রত্যেকটা পাশ লাল লাল করে একটু আপনি এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পাশ। এই ভাজিটা কিন্তু একটু লাল লাল কড়া ভাজি করে নেবেন। কড়া ভাজি বলতে আবার একদম মুসমুসে করে ফেলবেন না, মানে লাল লাল হবে তবে একটু সফট থাকবে আর কি, এটা দেখতে সুন্দর লাগে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করছি। আর এই চিংড়িটা একদম যে বড় সাইজের চিংড়ি সেরকম না, আবার একদম ছোট না, মাঝারি যে চিংড়িটা হয় সেটাই। চিংড়িটাও আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন হচ্ছে অনবরত নেড়ে ছেড়ে চিংড়িগুলো আমি ফ্রাই করে নেব। এই ফ্রাইটা কিন্তু 80% ফ্রাই করে নিতেই হবে, মানে ম্যাক্সিমাম রান্নাটা প্রসেসিং এভাবেই সেরে ফেলতে হবে। পরবর্তীতে আমি কিন্তু এটা খুব বেশি আর রান্না করব না, জাস্ট এটা সবগুলো একসাথে মিক্স করব। তো আমার এই চিংড়ি ভাজিটা হলুদ আর লবণ দিয়ে মোটামুটি আমি 80% মতো করে নিয়েছি। ম্যাক্সিমাম কুকটা আমার হয়ে গেছে, পরে শুধু একটু মিক্স করে নেব সবগুলোর সাথে। এখন এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ 5-6টি, একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর দিয়েছি এখানে 2টি টমেটো কুচি করে, বাট একদম কুচি না, চিকন চিকন লম্বা লম্বা এরকম করে কেটে দিয়েছি, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এখানে পেঁয়াজ দিয়েছি আমি 2টা, বাট 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করছি। আর পেঁয়াজটা আমি একটু খুলে বড় বড় করে ব্যবহার করছি, সেটা দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা কিভাবে কেটেছি। আর এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণ 1/2 চামচ চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চামচ। সবগুলা মিক্স করে আমি হচ্ছে অনবরত আবার একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু আমার চিংড়ি আর পেঁয়াজ টমেটো সব মোটামুটি 100% ভাজা অলরেডি মোস্ট ডান, মানে এগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজাটা। এখন হচ্ছে আমি আঁকড়িটা দিয়ে দিলাম। সরি, আঁকড়িটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটা বেশিরভাগ আঁকড়ি বলি, অনেকে কাঁকরোল বলেন। তো যাই হোক, আমরা দুই ভাষায় অভ্যস্ত, তো দুইটাই হচ্ছে মুখ দিয়ে চলে আসে। যাই হোক, সবগুলো একসাথে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ধনিয়া পাতা, কারণ এটা দিলে ফ্লেভার এবং টেস্ট দুইটাই হচ্ছে অনেক ভালো লাগে। যদি না থাকে হাতের কাছে স্কিপ করতে পারেন, যেহেতু এখানে চিংড়ি মাছ ব্যবহার করছি। চিংড়ি মাছ আর হচ্ছে যে কাঁকরোলের একটা ফ্লেভার, এটা যারা পছন্দ করেন তাদের কাছে এত বেশি টেস্টি লাগবে আমি বলে বোঝাতে পারবো না। আর এখন এর সাথে ধনিয়া পাতা অ্যাড হয়, তো এটার স্বাদ মানে কি বলবো, এটা আপনি রুটি পরোটা সাদা ভাত পোলাও বাসটা আপনার বাসায় যদি কোনো মেহমান আসে তাদের সামনে যদি প্লেটটা দেন, তো তারা মনে হয় শুধু এটা চেঁচের সৌন্দর্যটাই দেখবে, মানে খাওয়ার দরকার না, এত বেশি মানে প্লেটটা উজ্জ্বল হবে, পুরো খাওয়ার টেবিলটা মনে হয় আমার আলোকিত হয়ে যায়। যাই হোক, আমি সবগুলা মিক্স করে এটা নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যেগুলো কীরকম হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি দারুণ হয়েছে। আমার এটা অনেক পছন্দের একটা রান্না, আমি সবসময় করি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার আজকের রেসিপি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে, রেসিপি সম্বন্ধে কোনো মতামত জানাতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট পেলে অনেক বেশি উৎসাহ হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।